বন্ধুরা, আজ আপনাদের সামনে অত্যন্ত প্রয়োজনীয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী একটা ভিডিও নিয়ে চলি। অক্টোবর মাস এখন, এই অক্টোবর মাসে আমাদের যে সমস্ত লেবু গাছগুলি আছে তার অত্যন্ত জরুরি ভিত্তিতে যে পরিচর্যা করলে আমরা আগামী সিজনে অনেক বেশি বেশি ফুল ফল এই গাছগুলি থেকে বা আরও অন্যান্য যে সমস্ত মাটির গাছই হোক বা টবের গাছই হোক যেগুলি আছে সেগুলি থেকে আমরা অত্যন্ত বেশি ফুল এবং ফল পেতে পারি। তার জন্য আমাদেরকে এই অক্টোবর মাসেই যা যা পরিচর্যা করার করে ফেলতে হবে। তাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের কাছে এই অক্টোবরে লেবু গাছের কি জরুরি পরিচর্যা, এতে কি প্রয়োজনীয় খাবার দিতে হবে, কি ওষুধপত্র দিতে হবে বা কি ধরনের ছত্রাকনাশক দিতে হবে সেগুলি নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি ছন্দা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্রকৃতি রাঙিনায় বৈচিত্র্য। আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। প্রথমেই যেটা করতে হবে লেবু গাছগুলিতে, সে মাটির গাছ হোক বা টবের গাছ, যে কোনো গাছ, তার যদি শুকনো ডালপালা থাকে তাহলে সেই শুকনো ডালপালাগুলোকে আগে কেটে দিতে হবে। গাছের গোড়া যদি অপরিষ্কার থাকে গাছের গোড়াগুলো পরিষ্কার করে নিতে হবে। তারপর খাবার হিসাবে এই সময় ভারী খাবার একটু দিয়ে ফেলতে হবে। যারা সেপ্টেম্বর মাসে বা আরও আগে যারা ভারী খাবার গাছে দিয়ে ফেলেছেন ঠিক আছে, কিন্তু যারা এখনও দিতে পারেননি তারা এই অক্টোবরের মধ্যেই ভারী খাবার আপনাদেরকে এই প্রথমের দিকেই অক্টোবরে দিয়ে ফেলতে হবে। তার জন্য আপনারা এখানে আমি দেখুন কি কি নিয়েছি। এখানে নিয়েছি হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়ো হিসাবে আমি নিয়েছি বোন ডাস্ট, যেটা আপনাদের কাছে যদি দানা হাড়ের গুঁড়োটা থাকে তাহলে সেটাও আপনারা নিতে পারেন। আর এখানে আছে শিংকুচি, একটা এই 12 ইঞ্চি টবের জন্য বা 10 ইঞ্চি টবের জন্য 1 চামচের বেশি এখানে হাড় গুঁড়ো। আর নিয়েছি শিংকুচি, নিতে হবে 1 চামচের মতো। আর নিতে হবে নিমখোল। আর এখানে আছে এই যে কালো যেটা রয়েছে, কালো কালো দানা, এটা আছে একটা অনুখাদ্য, এর মধ্যে নানা ধরনের নিউট্রিশন রয়েছে। আর এখানে এই যে সাদা সাদা দানাটা, এটা আছে, এটা ক্যালবোর নামে আমার স্থানীয় দোকানে এটা পাওয়া যায়। এটা ক্যালসিয়াম, বোরন এবং জিঙ্কের সোর্স, এটা চাহিদাটা পূরণ করে। আর আছে লাল পটাশ। এই লাল পটাশ যেমন এই এখন এই গাছের ডালপালাগুলোকে শক্ত করতে সাহায্য করবে এই লাল পটাশ, শুধু এগুলো ফলের ক্ষেত্রেও নয়, ডালপালাগুলো শক্ত করবে। আর আছে এখানে নিম খোল আছে। আর যেটা নিয়েছি এপসম সল্ট, একটু এপসম সল্ট নিয়েছি। আর নিয়েছি হিউমিক অ্যাসিড। এই খাবারগুলোকে ভালোভাবে গ্রহণ করতে সাহায্য করবে এই হিউমিক অ্যাসিড আর একটু ফ্যাঙ্গিসাইড। আর যেটা নিতে হবে জৈব সার হিসাবে আপনারা যে কোনো কম্পোস্ট সার নিতে পারেন, সেটা ভার্মি কম্পোস্ট হোক বা পুরানো 1 বছরের গোবর সারই হোক বা পাতা পচা সারই হোক। এখানে আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি এই দুটো টবের জন্য। প্রথমে এই টবগুলোকে, প্রথমে যদি লেবু থাকে, এই সময় অনেকের গাছেই তো লেবু থাকে, তো সেই লেবু থাকলেও বেশিরভাগ লেবু তুলে আপনাদেরকে খালি করে ফেলতে হবে গাছটা। যেমন এই লেবু আমার মাটির গাছের লেবু, এখন থেকে এই লেবুগুলো তুলে আমার গাছ খালি করে ফেলছি। যেহেতু এখনও বৃষ্টি হচ্ছিলো তাই মাটির গাছে খাবার দেওয়া সম্ভব হয়নি, মাটির এখনও ভিজে, তো প্রসেস চলছে। আর এবার এই যে লেবু গাছ, এটা আমার একটা কমলা লেবুর চারা, এটা আর হয়ে গেল এই টবেতেই প্রায় 1.5 বছরের ওপর হয়ে গেছে। তাই এটা আমি রিপোর্ট করব, তাই খাবারটা এই মুহূর্তে এই গাছটায় দেবো না। আর এটাও প্রায় 2 বছর 2.5 বছর আমার এই টবটার মধ্যে আছে, তাই এটাকেও রিপোর্ট করতে হবে। সেই জন্য এই খাবারগুলো আমি এই মুহূর্তে দেবো না, আমি রিপোর্ট করার সময় সেই সময় মাটিতে খাবারগুলো দেবো। আর যাদের জৈব মিশ্র সার আছে তারাও এই 12 ইঞ্চি টবের জন্য 1 মুঠো ভর্তি আপনারা জৈব সারটা নিতে পারেন। তারপর এটা মাটি খুঁড়ে আর আপনার মাটির চারধারে এই জৈব সারটা মিশিয়ে এটা দিয়ে দিতে হবে, দিয়ে ভরপুর জল দিতে হবে। এখন জলটা দেওয়ার পরে এবার এখন জল দিতে হবে, এখন অক্টোবর মাস, এখন জল দিতে হবে ধীরে ধীরে। যত ডরমেন্সির সময় আসবে, মানে ডিসেম্বরের সময় থেকে আপনাকে ধীরে ধীরে জলটা এর কমাতে হবে। তো এই গেল খাবার। এরপর এই সময় প্রচুর কচি পাতা আসবে, কচি পাতার সঙ্গে এবার কীটনাশক। আপনারা যারা কীটনাশক হিসেবে নিম তেল ব্যবহার করেন তারা নিম তেলটা ব্যবহার করতে হবে আপনাদেরকে, প্রায় প্রতি সপ্তাহে এখন নিম তেল ব্যবহার করে যেতে হবে। আর যদি এছাড়াও প্রোফেক্স সুপারও এতে ভালো কাজ দেয়, প্রোফেক্স সুপার ব্যবহার করতে পারেন।
এছাড়া এখন ভিটামিন একটা আপনারা স্প্রে করতে পারেন। ভিটামিন হিসাবে আপনারা মোবোমিন নিতে পারেন। মোবোমিন খুব ভালো কাজ দেয় এতে। আর ফ্যাঙ্গিসাইড আপনাদেরকে নিতে হবে, কপার অক্সিক্লোরাইডের যে কোনো ফ্যাঙ্গিসাইড নিয়ে আপনাদেরকে প্রায় 7 দিন ছাড়া 15 দিন ছাড়া আপনাদেরকে স্প্রে করে যেতে হবে। এইভাবে আপনারা কীটনাশক পিজিআর, এই সময় পিজিআর হিসাবে আপনারা নিতে পারেন মিরাকুলান। এখনও ডরমেন্সি আসা পর্যন্ত 2 বার এখনও স্প্রে করা যাবে মিরাকুলান। আর যদি অন্য কিছু নেন, বাম্পার বা বুস্টার 2, এগুলো মাত্রা অনেক কম নিতে হবে, নিয়ে এগুলো এখনও 1 বার এগুলো স্প্রে করা যাবে। তারপর ধীরে ধীরে ডরমেন্সি এসে যাবে। ডরমেন্সি এসে গেলে আপনাদের খাবার দাবার, আর ভারী খাবার তো আর দেওয়াই যাবে না, যা দেবার এখনই দিয়ে দিতে হবে। আর এইভাবে শীতের মধ্যে আর তেমন কোনোই পরিচর্যা নেই। তখন আপনাদের ধীরে ধীরে পরে আবার জানুয়ারি থেকে গাছে ফুল এসে যাবে। যদি এখন এই ভারী খাবারগুলো দেওয়া যায়, তাহলে আপনারা পর্যাপ্ত পরিমাণে ফুল ফল এই গাছগুলি থেকে পেতে পারবেন। আপনাদের যার কাছে লেবু গাছ আছে তারা এখনই এই জরুরি পরিচর্যাগুলো করে ফেলুন, আর এইভাবে করতে থাকুন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার।